আজকে একটু ভিন্ন স্বাদের রান্না। মুগ ডাল দিয়ে মুরগির চামড়া, হাত পা, কলিজা আর গিলা গরম ভাতের সাথে খেতে একদম মজা। ঘরোয়া এই রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমেই আমি কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতো গরম করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম ডুমু ডুমু করে কাটা আলু। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো সাইজ করে নিতে পারেন। আমি এখানে একটা আলুকে 3 ফালা করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি আলুগুলোকে তুলে নিলাম। তারপর ওই তেলের ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচি ফোড়ন দিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কুচিটা বেশি ভালো লাগে, তাই এখানে আমি রসুন কুচিটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঘরোয়া যে মশলাগুলো হয় মাংস রান্নার জন্য, সেই রেগুলার মশলা। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সবগুলো গুঁড়া মশলা ব্যবহার করছি। মশলাগুলো রেডি করার সময় আমার ভিডিও করতে একদমই মনে ছিল না, যার কারণে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি এখানে মশলার ভিতরে দিয়েছিলাম আদা বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ। যাই হোক, মশলাগুলোর নাম আমি অবশ্যই লিখে দেব। আমি এখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা একদমই অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না লাগলে কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল আর আমার টমেটো কুচি দিলে বেশি ভালো লাগে, তাই আমি টমেটো কুচিটা ব্যবহার করছি। টমেটো কুচি দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এটাও কিন্তু একটা ছোট্ট টিপস। যাই হোক, টমেটো কুচি দিয়ে একটু সময় কষিয়ে আমি এখন আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির গিলা, চামড়া, হাত পা, গলা সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার একটু ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবারও ঢাকাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। যাই হোক, আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মুগের ডাল। মুগের ডালটা একটু ধুয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম। মুগের ডালটা কিন্তু আগে থেকে ভেজেই আমি রেখেছিলাম। তারপরে আমি এখন সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনি যত ভালো করে কষাবেন, যে কোনো রান্নাই হোক না কেন, সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা তুলে আবারও নেড়ে দিলাম, কারণ এখন আমি মুগের ডাল দিচ্ছি, যে কোনো মুহূর্তেই লেগে পড়তে পারে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ কষিয়ে এবার আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ভালোভাবে কষালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কষানো হয়ে গেলে এখন আমি এখানে গরম জল অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করার জন্য, কারণ গরম জল রান্নায় দিলে যে কোনো রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু এগুলো হচ্ছে রান্নার ছোট্ট ছোট্ট টিপস। গরম জল দেওয়ার পর আমি একটু মিশিয়ে দিলাম। তারপরে এটাকে ফুটতে দেব কিছুক্ষণের জন্য, যাতে আলু আর মাংসের হাত পা, কলিজা গিলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। মুগ ডাল সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না, ওগুলো সেদ্ধ হতে হতে এটাও সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15 থেকে 20 মিনিট জাল করার পরে যখন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন আমি এগুলোকে মিশিয়ে নেব। আমার কিন্তু রান্নাটা প্রায় অলমোস্ট রেডি। এখন আমি চুলার তাপে কম আঁচে এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে গরম মশলার ঘ্রাণটা ভিতরে ঢুকে যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নিয়েছি। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।